আজ মাটনটা একটু অন্যভাবে চেষ্টা করলাম, জানি না কেমন লাগবে খেতে, দেখা যাক। একটা শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা দারচিনি এই দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খানিকক্ষণ ভাজা হওয়ার পর একটু লালচে রং ধরলে সামান্য একটু লবণ দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ যাচ্ছে। তারপর এটাকে ভালোভাবে ভেজে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। তারপর মাটনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। আর ম্যারিনেট করছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 থেকে 3 চামচ বা পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট, লবণ, হ্যাঁ আর অবশ্যই যে গোটা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা তো দিতেই হবে। আমি আমার পরিমাণ মতন দিয়েছি 2 চামচ মতন। এই আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হওয়ার পর ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে, তাতে মাটনের টেস্টটা ভালো আসবে। আর যে গোটা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার ফ্লেভারটা খুব ভালোভাবে মাটনের মধ্যে ঢুকবে। তোমরা চাইলে তেলের মধ্যেও দিতে পারো গুঁড়ো মশলাটা, আমি ম্যারিনেট করে রাখলাম। তারপর কড়াই বসিয়ে ভালো করে গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে কিছুটা, তার মধ্যে আবারও গোটা গরম মশলার মধ্যে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ আর জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। না, লাল করে ভাজছি না, সামান্য একটুখানি কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, আলুটা আমি আগে থেকে ভাজিনি, আমি খুব একটা মাংস রান্না করলে ভাজি না আলুটা আগে থেকে। আমি একেবারে মাটনের সাথে বা চিকেনের সাথে গোটা আলু দিয়েই কষিয়ে নিই, তাতে যথেষ্ট ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়, অসুবিধা হয় না খাওয়ার সময়। যাই হোক, পরিমাণ মতন আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ঢেকে ঢেকে মোটামুটি 0.5 ঘন্টা থেকে 45 মিনিট এভাবেই ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে। ভালোভাবে কষানো হয়ে গেলে আলাদা একটা পাত্রে জল গরম বসিয়ে দেব। না, আমি মাংসে কাঁচা জল ইউজ করি না, আমি মাংস রান্না করলে একটু গরম জল দেওয়াটাই বেশি প্রেফার করি। যাই হোক, কথা বলতে বলতে মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব এবার 2 গোটা রসুন দেওয়ার পর দিয়ে দেব খানিকটা টমেটো দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি প্রেসার কুকারে করছি না, আমি যতটা সম্ভব কড়াইতেই করছি, দেখা যাক কেমন হয় আজ। এই যে ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রে গরম জল বসিয়েছি, ওই জলটা দিয়ে মাংসের ঝোলটা তৈরি করব। ভালোভাবে কষেও গেছে, তেল ছেড়ে দিয়েছে।
আশা করি আলু আর রসুন দুটোই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার পরিমাণ মতন জলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসছে। আজ আর পাতলা ঝোল করব না, একটু গামাখা গামাখা রাখবো। এই যে ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ভালোভাবে ফুটে উঠলে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা বা একটু পাঞ্চা ভাবটা কেটে যায়। তারপর জলটা শুকিয়ে এলে এটা তো রেকর্ড করতে ভুলেই গেছি, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এখানে 2 চামচ সেই মশলাটা আবারও দিয়েছি ফ্লেভারের জন্য আর একটু হালকা স্মেলের জন্য। মাংসটা হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো। মিনিট 10-15 ঢেকে রাখার পর তোমরা এই মাটনটা চাইলে রুটি, পরোটা, তন্দুরি সব কিছুর সাথে খেতে পারো, বাট আমার একটু বাঙালি তো ভাত দিয়ে বেশি বেটার লাগে, যার জন্য আমি গরম গরম ভাতের সাথে মাটন দিয়ে পরিবেশন করলাম।